দর্শক, কুমিল্লায় অব্যাহত ভারী বর্ষণে ব্যাহত হচ্ছে মানুষের জীবনযাত্রা। সেখানকার সবশেষ খবর জানাতে আমার সাথে সহকর্মী নাসিরউদ্দিন চৌধুরী যুক্ত হচ্ছেন এবং আমার সাথে কিন্তু সিলেট থেকেও তাহিদুর রহমান শাহ আমার সাথে যুক্ত হয়েছেন, কারণ কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু সিলেট বিভাগের সবকটি নদীর পানি আসলে বেড়েছে। আমি একটু সিলেটে যেতে চাই শুরুতে। তাওহিদ, সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থায় প্রশাসন কি করছে এবং সামনে বা আজ বা কাল কোন দিকে যেতে পারে পরিস্থিতি, সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? বলছিলেন টানা বৃষ্টিপাত এবং ভারতের উজানের পাহাড়ির যে ঢল, সেই ঢলের কারণে এবং উজানের যে ব্যাপক বৃষ্টিপাত, সেটারই কারণে সিলেটে নদ নদীগুলোর পানি বাড়ছে এবং উজানে যে বৃষ্টিপাত সেটি আসলে সিলেট থেকে আসলে কয়েক গুণ বেশি বৃষ্টিপাত হয় এবং ফলে উজানের বৃষ্টি গুলো এই সুরমা নদী, কুশিয়ারা নদী হয়েই কিন্তু কিশোরগঞ্জের দিকে চলে যায়, সুনামগঞ্জ হয়ে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, ভারতের যে মেঘালয়ের যে ব্যাপক বৃষ্টিপাত, সেটির পানি যেমন সুরমা নদীটি অন্যতম একটি বাইপাস হয়ে, তো আবহাওয়া সংশ্লিষ্ট এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে এই পানিটা যদি দ্রুত চলে যাওয়ার কথা, কারণ বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে সেটির কারণে এটি সুনামগঞ্জের হাওরের দিকে যাবে এবং খুব দ্রুত সেটি নেমে যাবে, অর্থাৎ দীর্ঘস্থায়ী যে বন্যা সেটি হওয়ার শঙ্কা নেই। যদিও এই 2-3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পূর্বাভাস, সেটির কারণেই মূলত এই আকস্মিক বন্যা পরিস্থিতির একটি শঙ্কা তৈরি হয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গেল 24 ঘন্টায় কিন্তু 13.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং এর আগের যে 24 ঘন্টা সেখানে 112.2 মিলিমিটার বৃষ্টিপাত ছিল। সেক্ষেত্রে আসলে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত সিলেটে অনেক কমে গিয়েছে। আপনি যেমনটি বলছিলেন প্রশাসনের তৎপরতার কথা, আমরা খোঁজ নিয়েছি। আমরা যেটা জানতে পেরেছি যে জেলা প্রশাসন বলছে যে 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 160টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে, যেহেতু টিলা ধসের একটি কারণ হতে পারে বৃষ্টি, এবং প্রয়োজন হলে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও প্রস্তুতি নেওয়া হয়েছে। তো বর্তমানের এই যে পানির বৃদ্ধির যে সংখ্যা, সেটি দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নিবে না, যেহেতু এই বৃষ্টিপাত আসলে কমে যাবে, এমনটাই বলছেন আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয়রা। তো সব মিলিয়ে সিলেটের সব নদ নদীগুলো পানি বাড়লেও আসলে সেটি বিপদসীমা ছুঁই ছুঁই হবে কি না, কিংবা বিপদসীমা অতিক্রম করবে না, সেটি দেখা যাবে আসলে পরিস্থিতিতে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি এবং প্রশাসনের তৎপরতার সবশেষ খবর। শুভ্র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু নাসিরের কাছে যেতে চাই। নাসির, আমরা সিলেট থেকে শুনছিলাম এবং গোমতী নদী, সেই ব্যাপারে শুরুতে একটু যদি শুনি যে গোমতী নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছে কিনা, অর্থাৎ কোন অবস্থায় আছে, এবং ফসলি জমির যেই বিষয়গুলো সেগুলো কেমন দেখছেন? ফসলি জমি তলিয়ে যাচ্ছে কিনা, সেখানে পানি উঠেছে কিনা, এবং জনজীবনের কি অবস্থা সীমান্তবর্তী এলাকায়? কুমিল্লায় গত কয়েকদিনের ভারী বর্ষণে অনেক এলাকায় পানি জমেছে, তবে কোথাও কোনো জলাবদ্ধতার তেমন সৃষ্টি হয়নি। তবে কুমিল্লায় আমরা কুমিল্লা গোমতী নদী, যে সেই গোমতী নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছেন, আজকে সকাল 6টায় তারা 240 সেন্টিমিটার ঘুমটির পানি প্রবাহ বিপদসীমার নিচে অতিক্রম করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ঘুমটির এই পানি প্রবাহ অব্যাহত আছে, তবে এইতে কোথাও কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তবে ভারতের ত্রিপুরায় যদি ভারী বৃষ্টি হয় তাহলে অনেকটা ঝুঁকির মধ্যে পড়বে ঘুমতি এলাকার মানুষ। তবে ঘুমতির পানি বৃদ্ধি পাওয়ায় ঘুমতির চরের যেই গ্রীষ্মকালীন শাক সবজি আছে সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলো কৃষকেরা অনেকটা অপরিপক্ক পানির মধ্যে যেটুকু পাচ্ছে তারা তুলে নিয়ে বাজারে বিক্রি করছে। এদিকে ঘুমতির চরে যে বাড়িঘর আছে সেই বাড়িঘরও অনেকটা তলিয়ে গেছে। অর্থাৎ ঘুমতির তেমন ঝুঁকিপূর্ণ
অবস্থা না থাকলেও গুমতির চরের যে গ্রীষ্মকালীন শাকসবজি এবং বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে জেলায় 2-1 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের কমে আসবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। তো রঞ্জন, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতির এই মুহূর্তের খবর। নাসির, আপনাকে ধন্যবাদ।